হাই ফ্রেন্ডস, আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে ভীষণই মজাদার একটি রেসিপি তৈরি করব। চিকেন দিয়ে এই রেসিপিটি যদি একবার আপনি বাড়িতে বানান, বাড়ির অতিথি কিংবা বাড়ির লোকেরা আপনার কিন্তু পিছু ছাড়বে না। এটা বারবার বানাতে বলবে, এতটাই মজাদার, এতটাই টেস্টি এই রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি চিকেনের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়িয়ে বোনলেস চিকেন নিয়েছি। তারপর এটাকে এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। পুরো মাংসটাই দিয়ে দিলাম মিক্সিং জারে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ধনেপাতা, 1 মুঠো পরিমাণ ধনেপাতা। তার সঙ্গে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। এখন এর মধ্যে আমি 3 পিস ব্রেড স্লাইসকে কেটে ছোট ছোট করে এখন এর মধ্যেই দিয়ে দিলাম। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, একটু মোটা মোটাই রয়েছে, এটাকে এর সঙ্গে দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম, দিয়ে সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বাটার। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। এখন এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে হাত দিয়ে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু টুথপিক। আমার কাছে এগুলো বড় সাইজের ছিল, আমি সেই জন্য এখানে 2টো করে টুকরো করে নিয়েছি। আপনাদের কাছে এরকম ছোট সাইজের টুথপিক থাকলে সেগুলো নিয়ে নেবেন, বা অন্য কোনো কাঠি দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। এবার এখান থেকে অল্প অল্প চিকেন নিয়ে এই কাঠির সাহায্যে একটু লম্বা লম্বা শিক কাবাবের মতো শেপ দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি হাত দিয়ে, আপনারা এইভাবে তৈরি করে নেবেন। চাইলে কিন্তু আপনারা এগুলো লম্বাটে না করে একটু গোল শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন। এরকমভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নেব। এই যে দেখুন আমি সব তৈরি করে নিয়েছি এভাবে। আপনারা কিন্তু এগুলোকে চাইলে ফ্রাই করেও খেতে পারেন, তাতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হতেই আমি সব কাবাবগুলো এখানে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এগুলোকে ভাজতে থাকবো, না হলে বাইরেটা একদম ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে একটা সুন্দর সোনালি কালার করে আমরা ভেজে নেব। এখন একটা সাইড হালকা হালকা কালার এসেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসেছে। উল্টে পাল্টে খুব সুন্দর করে এগুলোকে আমরা ফ্রাই করে নেব। একেবারে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলোকে আমরা রান্না করব, সেই জন্য একটু হালকা লালচে ভাব ধরলেই এগুলোকে আমরা উঠিয়ে নেব। এখন দেখুন এগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আপনারা কোনো চাটনির সঙ্গে কাবাব হিসেবে খেতে পারেন, আবার এগুলোকে রান্নাও করে নিতে পারেন। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সফট হতে দেব। হালকা একটু সফট হয়ে গেলে এখন এর মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম অ্যাড করে দিলাম। 12 পিস কাজু বাদাম দিয়েছি, তার সঙ্গে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই সবগুলোকে ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে এগুলোর একটা পেস্ট বানাবো। একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে দিলাম 1 চামচ চারমগজ, আর এই যে পেঁয়াজ আর কাজু বাদাম আর লঙ্কা ভেজেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতেই কিন্তু রান্নাটা করব। আমি কিছুটা পরিমাণ তেল উঠিয়ে নিয়েছি, বাকি যে তেলটা রয়েছে ওই গরম তেলের মধ্যে যে পেস্টটা বানালাম এখন ওই পেস্টটাই দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুবই ইজি, কোনো রকম ঝামেলা ছাড়াই চটপট বানিয়ে নিতে পারবেন যদি আমার রেসিপিটি পুরো ফলো করে যান তাহলে। এখন এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসটা একদম লো ফ্লেমে রয়েছে। এখন মশলাটা ফুটতে শুরু করেছে। 1 চামচ আমি এখানে দিয়েছি জিরের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে চান ঝালটা সেই অনুযায়ী দিয়ে নেবেন। মশলাটা আমার কষানো হয়ে এসেছে।
এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখুন। তার মানে মশলাটা একদম আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আগেই একটু কাসুরি মেথি এখানে দিয়ে দিয়েছিলাম। এখন ভেজে রাখা কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কাঠিগুলো বের করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে খুব বেশি সময় কষাতে লাগবে না, কারণ মশলাটা আমরা অলরেডি কষিয়ে নিয়েছি আর এখানে চিকেনটাও আমরা ফ্রাই করে নিয়েছি। সেই জন্য অল্প একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে খুবই কম জল অ্যাড করলাম, কারণ সব কিছুই প্রায় রান্না করা জিনিস। জাস্ট 5 মিনিট মতো ফুটে উঠলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। সেই জন্য আমি এখানে অল্প করে জল দিয়ে ঢেকে রান্না করতে বসিয়ে দিলাম। ফিরে আসছি 5-7 মিনিট পরে। এখন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এর ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি কিংবা বাটার আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে এর স্মেলটা খুব সুন্দর হবে। খাওয়া পর্যন্ত সুন্দর একটা স্মেল থাকবে। সেই জন্য এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম। এখন 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তারপর ফিরে আসছি। তো রেডি হয়ে গেল আমাদের চিকেন মালাই শিক। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।